নমস্কার বন্ধুরা, আমি মহাদেব দত্ত। আজ বেরিয়েছি রসকুণ্ডু বা বসন্তরায়ের উদ্দেশ্যে। পলাশচাপড়ি হয়ে যাচ্ছে বসন্তরায়ের গেট। অবশেষে আমরা বাবা বসন্তরায়ের মন্দিরে এসে উপস্থিত হলাম। এখানেতে অপূর্ব শক্তি আছে। বাতের রোগ ভালো হয়, অপূর্ব ক্ষমতা বাবার। এখানেতে ওই পিছনের দিকে বা পাশের দিকে ছেলেদের, ওই দিকে মেয়েদের ঘর করা থাকে। এখানে ভর্তি হয়ে থাকতে হয়। সকালে কিছু নিয়ম আছে, ওই কিছু শিকড় বাটা মাখা এবং কিছু ভেষজ শরবত খেতে হয়। মেয়েকে রোদে দাঁড়িয়ে থাকতে হয় এবং তারপরেতে পুজো হলে তারপরে মাটির ভাঁড়েতে ভাত আর সিন্দুক লবণ দিয়ে আলু ভাতে এইভাবে খেয়ে, আর রাত সন্ধ্যের দিকে চিড়ে চিড়ে মিষ্টি এইভাবে খেয়ে মোটামুটি। আর বাবার অসীম কৃপায় বাত হলে ভালো হয়ে যায়। পুজোর পর ধুনো পড়ানো হয়। এখানেতে বিভিন্ন মানসিক থাকে। প্রথমে গামছা দিয়ে পুরো ঢাকা দেওয়া হয় এবং মাটির ঢেলা করা থাকে, তার উপরে সরাতে ধুনো জ্বালানো হয়। পুজো দিয়া মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার পর, পুজো হয়ে যাওয়ার পরে এখানে বেলপাতা এবং স্নানজল নিয়ে, আর যদি কিছু মাদুলি দেওয়া থাকে ওই কাউন্টার থেকে মাদুলি নিয়ে মাদুলি পরে বাবাকে প্রণাম করে তারপরে হোটেল থেকে নিরামিষি সেখানে খাওয়া দাওয়া করে, যদি শ্রাবণ মাসে যাওয়া হয় তো শ্রাবণী মেলা চলবে, সেই মেলায় টুকটাক ঘোরাঘুরি। এই হচ্ছে সেই বাবা বসন্তরায়ের কাউন্টার, যেখান থেকে যাবতীয় তথ্য, যাবতীয় বাতের যাবতীয় জিনিসপত্র জানা, পুজো দেওয়া থেকে শুরু করে মাদুলি সমস্ত কিছু পাবেন। আর এই পাশটাতেই হয়েছে শ্রাবণী মেলার স্টলগুলো। এই হলো যাবতীয় তথ্য। সবই বাবার কৃপায়, আমার এই জীবনটাও তাই। তো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।